সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা ইন্ডিয়ান ম্যাথডের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটা সিকিউ কোশ্চেন নিয়ে আসছি। এই সিকিউ কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। এই ম্যাথটি আমরা নিয়েছি ইন লাইট অফ এক্সারসাইজ 4.1 এবং 4.2 থেকে, এবং এর সাথে মান নির্ণয় জড়িত আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ধরনের অঙ্ক আমরা এর আগে করেছি। আশা করি তোমরা অঙ্কটি বোঝার চেষ্টা করবে। আমি আমার সাহায্য মতো চেষ্টা করব। তো আমরা দেখি অঙ্কটা। দেখো, এখানে দেওয়া আছে যেটা x স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3 x ইজ লেস দেন x ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, যাই হোক, আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো ক নাম্বারে। তো আমরা এটাকে উৎপাদক করার চেষ্টা করি। দেখো, আচ্ছা, এ উৎপাদক a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। দেখো, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো বন্ধুরা, আমরা একটা সূত্র সরাসরি লিখে ফেলছি এখানে। ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab, কিন্তু এখানে তো b স্কয়ার থাকার কথা ছিল, কিন্তু এখানে নেই। তাহলে আমরা এটা বেশি লিখে ফেলেছি, তাহলে এটা আমরা বিয়োগ করে দিলাম। দেখো তো হয়েছে কিনা। এই যে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমার উপরের লাইনের সাথে মানের এই পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এরপরে মাইনাস 2b লিখলাম মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো লাইনটা। এই যে বি স্কয়ার বেশি ছিল, আমরা এটা কেটে দিয়েছি। এখন তুমি দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু সমান সরাসরি আমরা সূত্রটা লিখে ফেলি, a মাইনাস b হোল স্কয়ার। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে এই যে এই মাইনাসটা আমরা কমন নিব, বি স্কয়ার এই মাইনাস, যেহেতু মাইনাস আমি কমন নিয়েছি, এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই, মাইনাস মাইনাস প্লাস 2b মাইনাস মাইনাস প্লাস 1। এখন আমরা এটাকে সূত্র তৈরি করার চেষ্টা করব। নাও উই ক্যান রাইট a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, এরপর এখানে মাইনাস এই দিলাম মাইনাস। এখন দেখো বন্ধুরা, এই যে বি স্কয়ার লিখলাম প্লাস 2 ইন্টু বি লিখলাম ইন্টু 1 লিখলাম। দেখো, 2b সাথে 1 গুণ করলে 2b হয়, আর বি স্কয়ার মানে কি কোনো পরিবর্তন হয়েছে? নিশ্চয়ই না। এখন দেখো, এখানে কি আছে? প্লাস 1 এর উপরে একটা স্কয়ার দিলে কি 1ই হয়, 1 এর উপরে স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, 1ই হয়। এখন দেখো, এটা আমরা কেন লিখলাম, এর পিছনে কারণ আছে। দেখো, a স্কয়ার প্লাস 2ycab প্লাস b স্কয়ার, এটার সমান আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখি, তাই না? এখন আমি এর পরিবর্তে এখানে b স্কয়ার, এরপর এখানে একটা প্লাস দিলাম, এখানে যাচ্ছে 2 ইন্টু b ইন্টু 1 প্লাস, দেখো এখানে 1 স্কয়ার। এখন দেখো এটার সাথে তোমার মিল আছে কিনা। এর জায়গায় বি স্কয়ার মাইনাস 2ab ইন্টু প্লাস বি স্কয়ার, এইটা অনুযায়ী, এই উপরের সূত্রটা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি b মাইনাস 1 হোল স্কয়ার। আশা করি তোমরা এখানেও বুঝতে পেরেছ। তো আমরা কিসের জন্য এটা তৈরি করলাম? একটা সূত্র নেয়ার জন্য, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস b প্লাস 1 হোল স্কয়ার। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। এখন দেখো তো বন্ধুরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম সূত্র তোমরা পড়েছো কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ার, শিওর? a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা পড়েছি, তাই না? হ্যাঁ, ইউ হ্যাভ অলরেডি ইউ নো অ্যাবাউট দিস ফর্মুলা। ওকে, অনেক আগে থেকেই তুমি এটা জেনেছো। এখন তোমার এ বলতে কি বুঝিয়েছি এখানে? এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটাই হচ্ছে এ, মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটাই উপরে এ স্কয়ার, এটা হচ্ছে বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে লিখি এই সূত্র অনুযায়ী এ, এই যে আমরা এ লিখলাম। এ যেহেতু দুটি রাশি দিয়ে, অর্থাৎ এক আনা
এ বোঝানোর জন্য একটা ব্র্যাকেট দিলাম এ, তারপরে এই যে প্লাস প্লাস বি আমরা লিখলাম। এই লাইনটি না করলেও হতো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি করছি। এ প্লাস বি লিখলাম ইন্টু এ, এই যে এ লিখলাম। এখন এই যে সূত্রের মাইনাস এই যে বি, বি মানে বি প্লাস ওয়ান। ক্লিয়ার? একটু কঠিন লাগতেছে মনে হয়। ইকুয়াল টু উই ক্যান রাইট। এখন আমরা ব্র্যাকেটটাকে ক্যান্সেল করবো, উঠিয়ে দিব। সেকেন্ড এ মাইনাস বি লিখলাম, এরপরে প্লাস প্লাস বি প্লাস 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 ওয়ান। আশা করি বুঝতে পেরেছি। এ মাইনাস বি, এই যে মাইনাস বি ব্র্যাকেটে উঠে দেব, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ লিখলাম, এই যে মাইনাস বি আর এই যে প্লাস বি কাটা গেল, প্লাস ওয়ান। এখন দেখো এখানে কি পাচ্ছ তুমি, এ মাইনাস বি আর হচ্ছে মাইনাস বি, তার মানে মাইনাস এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে মাইনাস টু বি মাইনাস ওয়ান। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ক্লিয়ার? শিওর? ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট ইট। ওকে, নেক্সট নাম্বার বি। বি তাহলে আমাদের কোশ্চেনটা দেখতে হয়, বি কোশ্চেন কি বলছে আমরা দেখি এবং লিখি, লিখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? দেখো আমরা এখন এখানে বি লিখব। কোশ্চেন বি বলছে তোমার ডিটারমাইন দ্য ভ্যালু অফ, সরি বাংলায় লিখি, x to the power 6 minus 1 divided x cube এর মান নির্ণয় করো। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখো এখানে উদ্দীপকে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3 এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখি, দেয়া আছে, এখানে আনসারটা লিখি। দেয়া আছে, আমরা লিখলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা 4 লিখলাম, এখানে 7 আছে, প্লাস 4 রুট ওভার 3 প্লাস 3। দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো, 4 প্লাস 3 7 প্লাস প্লাস 4 রুট ওভার 3। ক্লিয়ার? আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে একটা সূত্রে নেওয়ার চেষ্টা করব। তাহলে 2 স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, প্লাস এ ধরলাম এই 2 স্কয়ারকে, 2 ইন্টু এ, এ দ্যাটস মিন 2, বি, বি দ্যাটস মিন রুট 3 দেই। দেখো 2 দুগুণে 4 রুট 3 হয়েছে, অবশ্যই হয়েছে, খুব মজা না? প্লাস রুট 3 আমরা হোল স্কয়ার দিতে পারি। কেন দিতে পারি? কারণ স্কয়ার এবং রুট কাটা যায়, এখানে আমাদের 3 থেকে যায়। তাহলে দেখো এখানে 2 স্কয়ার মানে 4 প্লাস 2 multiplying 2 equal to 4 root over 3 plus plus root and square cancel 3. Okay, now we get we can use or we can apply formula. ফর্মুলাটা কি? আমরা এই যে a square plus 2ab plus b square, তাই না? এখানে একটা প্লাস হবে সম্ভবত, প্লাস। তাহলে আমরা এখানে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারি, 2 প্লাস রুট 3 হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এই পাশে কি আছে আমরা লিখি নি, না? এই পাশে আমরা লিখে দিই, এখানে এসে এতগুলো লেখার প্রয়োজন নেই, এই জন্য আমরা লিখি নাই। এই পাশে x স্কয়ার আছে। আমরা এখন দেখো x এর মানটা আমরা বের করব। x স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হোল স্কয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার একই জিনিস লিখতাম না, আমরা একই অবস্থায় রাখবো না, এই পাশে একটা রুট ওভার দিই, তাহলে তোমার এই পাশেও একটা রুট ওভার দিতে হবে, কারণ দুই পক্ষ কি সমান রাখতে হবে, তাই না? পক্ষপাতিত্ব করা যাবে না।
তাহলে আমরা লিখি বর্গমূল বর্গমূল কুল। আশা করি আমরা আমাদের বুঝতে সমস্যা হয়নি। এখন তুমি so we can write বা we can get from this line root and square is cancelled, থাকে x, root এবং স্কয়ার কাটা গেল। এখন এই root এবং স্কয়ার কাটা গেল, থাকে 2 প্লাস কত সহজভাবে আমরা এটা পেয়ে গেলাম। কার মান পেয়ে গেলাম? 2 x এর মান পেয়ে গেলাম 2 প্লাস রুট 3। আচ্ছা, এবার আমাদের অঙ্কের যে চেহারা দেখা যাচ্ছে 1/x এর মানও তোমার প্রয়োজন, তাই না? এখন আমরা এখান থেকে আমরা 1/x এর মান, এই চারের অঙ্কগুলো এরকম, এই জন্যই আমরা 1/x এর মানটা বের করি। সুতরাং 1/x, দেখো 1, এই যে উপরে 1 লিখলাম। আর তোমার x ইকুয়াল টু কি পেয়েছো? 2 প্লাস রুট 3 পেয়েছো। এখন তুমি দেখো এখানে একটা দাগ দিলাম, এই যে 1 লিখলাম, এরপর এইভাবে একটা দাগ দিয়ে রাখলাম 2 প্লাস রুট 3, তাই না? এই তো। এখন 2 নিচে যেটা থাকবে অর্থাৎ ডিনোমিনেটর যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরেরটাকে উপরে এবং নিচে গুণ করব। তাহলে এখানে একটা গুণছি, এটার বিপরীত চিহ্ন কি? মাইনাস 2। আবার আমি বলছি, এখানে যে চিহ্ন, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা 2 মাইনাস রুট 3 লিখলাম। তাহলে উপরে ওইটা লিখতে হবে 2 মাইনাস রুট 3, কাউকে তো ঠকানো যাবে না। তুমি নিচে লিখছো তাহলে উপরে তো লিখতে হবে কি? এখানে যদি মাইনাস থাকতো এখানে আমরা প্লাস দিতাম, এখানেও প্লাস দিতাম, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করব। তাহলে শুধুমাত্র কিন্তু আমরা এটা বন্ধুরা বাম পাশে করলাম নাকি ডান পাশে করলাম, কোনটা? উভয় পক্ষে না কিন্তু। তাহলে আমরা লিখি দেই ডান পক্ষে লব ও হরকে 2 মাইনাস রুট 3 দ্বারা, তোমাদের খাতায় এই পাশে জায়গা পাবে, ওখানে লিখে দ্বারা গুণ করি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। ঠিক আছে। এখন তুমি যারা ইংলিশ ভার্সনে আছে তারা লিখবা in left side numerator and denominator multiplying by 2 minus root 3, অথবা in left side multiplying numerator and denominator by 2 minus root 3। ক্লিয়ার? আশা করি তোমরা লিখতে পারবে। এখন দেখো এখানে আমরা কি করলাম, 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। এখন এখানে মজার বিষয় হচ্ছে, দেখো এখানে সূত্র পড়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি লিখতে পারি? a স্কয়ার জাস্ট মিন 2 মাইনাস b স্কয়ার। ওকে, নাও উই ক্যান রাইট 2 minus root 3. 2 square just in 4 minus root and square is cancelled. So we can get only 3. So we'll get 2 minus root 3. 4 minus 1, 1. 1 লেখার কোনো প্রয়োজন ছিল না, তাও লিখছি বোঝার সুবিধা। তাহলে আমরা 1 minus root 3। এটা কার মান পেয়েছি? দেখো আমাদের বাম পাশে কিন্তু 1/x রয়ে গেছে, আমরা লিখিনি। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং 1/x equal to 2 minus root 3। ক্লিয়ার? আশা করি তোমরা clear concept about these topics. Okay, now we'll do find out the value of it. সেটা আবার কি? এখন আমরা আর কিসের মান বের করতে পারি? এখানে যেহেতু মাইনাস আছে, যাতে করে আমরা মানটা খুব সহজেই বসাতে পারি। এছাড়া অন্যভাবে করলেও হতো। সুতরাং দেখো x মাইনাস 1/x, এই মানটা আমরা বের করে নিব। এখন তুমি দেখো বন্ধুরা, এখানে x এর মান তুমি কত পেয়েছো? x এর মান পেয়েছো 2 প্লাস রুট 3। ক্লিয়ার? 2 প্লাস রুট 3, এটা কার মান? x এর মান, সেজন্য x এর একটা সমান আছে, একটা ব্র্যাকেট দিলাম। এরপরে মাইনাস, এখন তুমি 1/x এর মান কত পেয়েছো? 2 মাইনাস রুট 3। এইটা বোঝানোর জন্য 1/x যে মান বসিয়েছি তার জন্য আমরা একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটের সুবিধা আছে যাতে তোমার মাইনাস প্লাসের সমস্যা না হয়। যারা ভালো স্টুডেন্ট তারা একবারে করবে 2, বুঝতে পারো যারা, প্লাস 3 মাইনাস 2, এই যে মাইনাস এবং মাইনাস প্লাস রুট 3। এখন তুমি দেখো এই যে প্লাস 2 আর এই যে মাইনাস 2 কেটে দাও। এখন
1√3 প্লাস 1√3, সো 2√3। আমরা এই মানটাকে কাজে লাগাবো। এখন অঙ্কে চলে আসো। কি আছে দেখো, x⁻6 - 1 ডিভাইডেড x কিউব। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এই দাগটা এত বড় করে দিয়েছে যেন এই x কিউবটা এই x⁴ এর নিচেও আছে, আবার -1 অর্থাৎ এটা নিচেও আছে, ঠিক আছে, ডিনোমিনেটরটা। তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। x⁻6 আমরা এটা আলোচনা করেছি, ডিভাইডেড x কিউব। দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। তারপরে এই মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপর 1 আছে নিচে, 1 এর নিচে এটা x কিউব। দেখো লসাগু করো, দেখো এটাই পাবা, ঠিক আছে। এখন আমরা দেখো এখানে কিভাবে করি, ওই যে সূচকের নিয়ম অনুযায়ী কি এখানে x⁻, কি আছে x কিউব থাকে না, এর মানে হচ্ছে দেখো এখানে আমি একটু আলোচনা করি। x কিউব কিভাবে থাকে, এটা মানে কি ভাগ, ভাগ না, x⁻6 ভাগ x কিউব। আসলে এভাবে কাটার নিয়ম নেই। এখন যদি ভাগ থাকে তাহলে বিয়োগ না, x - 6 - 3, তাহলে আমরা কি পাই x কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি পাই x কিউব -1/x কিউব। বন্ধুরা এখানে এটা অঙ্কের অংশ নয়, এটা জাস্ট আমরা বোঝার জন্য করেছি, ঠিক আছে, আমরা বুঝে ফেলি। ওকে, এখন নেক্সট লাইন, see you attentively my dear students। এখানে কি বলছি দেখো, আমরা একটু খেয়াল করি। কি পেয়েছি, x³ - 1/x কিউব। এটার ফর্মুলাটা কি, আমরা অনুসিদ্ধান্ত থেকে আমরা এটা লিখতে পারি x - 1/x হোল কিউব প্লাস 3ab, এটা নিশ্চয়ই তোমরা জানো, ইন্টু a - b। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। দেখো এখন এখানে x - 1/x ইকুয়াল টু আমরা কত পেয়েছি, কত 2√3 পেয়েছি। তাহলে আমরা এই মানটা সুন্দর করে বসিয়ে দিই। ক্লিয়ার, বসাইলাম, উপরে প্লাস প্লাস x কেটে দিলাম, এখানে থাকে শুধু 3। এখন এইটুকের মানটা আমরা কি পেয়েছি দেখো, এই যে 2√3 ইন্টু 2√3। এখন দেখো তো বন্ধুরা, এই যে আমরা 2√3 হোল কিউব আমরা পেয়েছি, এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এখানে একটু করে নিই, তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারবো। দেখো 2 কিউব আমরা লিখতে পারি, √3 কিউব আলাদা করে লিখতে পারি, তাহলে এখানে কি হয় 8 হয়। এটাকে আমরা আরেকবার ভাঙাই, √3 এই দেখো স্কয়ার ইন্টু √3, তিনটা হয়েছে, এই যে এখানে দুইটা, এখানে একটা, এই তিনটা। তাহলে দেখো আমরা এখানে কি মজার বিষয়, রুট এবং স্কয়ার কাটা যায়, ঠিক আছে। √3 8 মাল্টিপ্লাইং 3 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে ক্যালকুলেশনটা করেছি। আমি ইচ্ছে করলে এখানে দেখাই দিতে পারি, কিন্তু অঙ্কটা বড় হয়ে যায়। আচ্ছা দেখো এখানে আমরা একটু করি তবু, 2√3 2 কিউব ইন্টু √3 হোল কিউব প্লাস 3 multiplying 6 6√3, okay, 2 8 √3 whole square into √3. Can you write? Absolutely right. Okay, 6√3. Now we can write 8 root and square is cancelled, only 3√3 plus 6√3. Now we will do multiply. 8 multiply 3 24√3 plus 6√3. 24√3 plus 6√3 30√3. This is our answer. আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? অনেক সহজ অঙ্কটা। নেক্সট নাম্বার, লাস্ট নাম্বার ফর ইউ। দেখো এখানে আমাদের 3 নাম্বার কি বলছে, নাম্বার C। Number C is saying that so that P equal to 3/2, অর্থাৎ দেখাও যে
পি ইকুয়াল টু হাফ। নিশ্চয়ই আমরা এটা বের করব। দেখো তোমাদের ইন ইউর কোশ্চেন, given in your question, value p equal to what আমরা জানি। দেখো দেখাও যেটা আমরা আনসারটা লিখি এখন এখানে। দেখো given that আমরা লিখতে পারি, সরি বাংলায় লিখি, দেয়া আছে p equal to log root over 27 plus log root over 64 minus log 100 log 6 minus log 5, right? Absolutely right. দেখো এখানে আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। log এটাকে আমরা কিভাবে রাখি 3/2, অর্থাৎ 3 এর উপর কিউ দিলে আমরা 27 পেয়ে যাই। তার উপরে আমরা শর্টকাট করার চেষ্টা করি, রুট ওভারের মান হচ্ছে হাফ বসাই দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। প্লাস লগ, দেখো এখানে আমরা কি লিখতে পারি, আমরা এখানে 8 দিয়ে দিলাম, 8 এর উপর স্কয়ার দিলে কি 8 স্কয়ার, তারপর এখানে রুট ওভার রাখলাম, হয় অবশ্যই, মাইনাস লগ, আমরা এখানে রুট ওভার দিলাম, এখানে ইচ্ছে করলে তুমি রুট ওভার রাখতে পারতে, যাই হোক 10 এর উপর কিউব দিলাম। এর মানে হচ্ছে তোমার এরকম 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 যদি থাকে তাহলে তুমি বৈজ্ঞানিকভাবে তুমি দেখো 1 2 3 4 চারটা শূন্য, 0 এর উপর 4 দিতে পারো। এখানে 3টা, সেই জন্য আমরা 3 দিয়েছি। ক্লিয়ার? ওকে, নাও উই ক্যান রাইট এটাকে 6 মাইনাস লগ 5। ক্লিয়ার? নাও উই ক্যান রাইট লগ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লগ 3 লিখলাম, পাওয়ার মাল্টিপ্লাই 3/2 প্লাস লগ স্কয়ার এবং রুট কাটা মাইনাস লগ, এখানে তুমি 3 রুট ওভারের মান হাফ। আশা করি বুঝতে পেরেছ। লগ 6 মাইনাস লগ 5। নেক্সট দেখো এখানে খুবই সহজ, যদি তুমি বুঝে বুঝে করো। নাও উই ক্যান রাইট, আমরা লগের নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, 3/2 লগ 3। কেন লিখতে পারি, এই পাওয়ারটা সামনে চলে আসে, আমরা এটা আলোচনা করেছি। লগ 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। দেখো 2 3 টাইমস মাল্টিপ্লাই, অর্থাৎ 3 বার যদি আমরা গুণ করি 2 কে লিখে 8 পাই, মাইনাস এটাকে আমরা লিখতে পারি লগ 10 পাওয়ার টু পাওয়ার মাল্টিপ্লাই, অর্থাৎ 3/2। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। লগ 6 মাইনাস লগ 5। ক্লিয়ার? আশা করি তোমরা এই লাইনটিও বুঝতে পেরেছো। নাও we can write, my dear students, it will be not sense first log 3। এখন তুমি একইভাবে এখানে 3টা সামনে চলে আসে, log 2 minus, similarly you can write 3/2 log 10। next line log, এটাকে আমরা 3 into 2 লিখতে পারি ভেঙে ভেঙে, মাইনাস লগ 5। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, লগ, ওই যে আমরা সূত্র করেছিলাম m and multiplying system, so we can apply
this formula log 3 plus log 2 because log m multiplying n equal to log m plus log n. আশা করি বুঝতে পেরেছো। minus log 5. Okay, so numerator তোমাকে লিখতে হবে 3/2 log 3 minus 3 log 2 minus 3/2 log 2 into 5. 2 into 5, that's mean 10. It's clear, my dear students? Sure, you should be clear idea about it. Okay, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আমরা কোনো চেঞ্জ করব না, যা আছে তাই আমরা প্রতিটি লাইনই বুঝে বুঝে করার চেষ্টা করছি মাত্র। মাইনাস এই 3/2 আমরা এখানে লিখে দিলাম। এখন এখানে তোমার মাল্টিপ্লাই সম্পর্ক আছে, সো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি, log 2 plus log 5. It will be not sense denominator log 3 plus log 2 minus log 5. Next line দেখো এখানে আমরা 3/2 log 3 minus 3 log 2 minus, এখন আমরা এই 3/2 এর সাথে এটা মাল্টিপ্লাই করব, বুঝলো? মাল্টিপ্লাই উইথ in bracket 3/2 log 2 plus minus minus 3/2 log 5. একটু এদিকে চলে গেছে, তোমরা বুঝে নিবে, এটা আসলে সহজ বিষয়। প্লাস মাইনাস মাইনাস এটা অনেক আগে থেকে তোমরা জানো। দেখো এখানে log 3 plus log 2, it will not change this line, অর্থাৎ এই লাইনের আমরা কোনো পরিবর্তন করি না। এখন দেখো এখানে আমরা এখন কি করতে পারি, দেখো তো বন্ধুরা, এখন একটু হিসাব নিকাশের বিষয় রয়েছে। দেখো এখানে আমরা সমান চিহ্ন দিয়ে নিই। আমাদের এই পাশে কি ছিল? এই পাশে আমাদের পি ছিল মনে হয় না, এই পাশে, তো আমরা পিটা লিখে নিই, পি সমান আমাদের, আমরা যেহেতু গিভেন দ্যাট থেকে লিখেছি এটা, তাহলে পি সমান, তাই না? এখন আমরা এখানে এই লাইন থেকে এই লাইনে চলে আসবো, এটা will not sense 3/2 log 3 মাইনাস দিলাম। এখন দেখো তো বন্ধুরা, এখানে আমরা কোনো ভুল যদি করে না থাকি তাহলে তো আমাদের ভুল হওয়ার কথা না, আমরা মনে হয় একটা ভুল করেছি, তাই না? এই যে এখানে প্লাস, এখানে আমরা মাইনাস দিয়ে আসছি বারবার, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, বুঝতে কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, একটু আমরা এখানে লিখতে লিখতে কোন সময় যে ভুল হয়েছে আমরা এটা জানি না, আমরা ঠিক করে নিলাম। এখন দেখো এখানে এটাও log 2, এটাও log 2, অর্থাৎ কি হয়েছে 3 log 2 মাইনাস 3/2 log 2। এখানে আর এত কিছু করবো না, ডিয়ার স্টুডেন্টস একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো 3টে log 2 আর এখানে 3 এর অর্ধেক log 2, এর মানে কি? এর মানে হচ্ছে দেখো 3 এর মধ্যে যায় একবার 2, এখন কত হয়? কত হয়? 1 থাকে না, 1, তাহলে উপরে গেল 1, নিচে 2। এটাকে আমরা কি বলি? দেড় বলি না, দেড়, অর্থাৎ 3 এর অর্ধেক হচ্ছে দেড়। এই 3 কে 2 ভাগ করছি। এখন এখানে আছে কয়টা log 2? 3টা log 2, আর এখানে আছে কয়টা log 2? 2টা log 2, তাই না? তাহলে কয়টা log 2 থাকে? আরো 1.5টা log 2 থাকে। আমি আরো ক্লিয়ার করে দিব। এই দেখো 3টে log 2 থেকে 1.5টা log 2, আমরা এখানে log 2টা কমন নিলাম, এখানে লিখলাম। এটার সাথেও log 3 আছে, এটার সাথেও log 2 আছে, 3 log 2 আছে, 3/2 log 2 আছে। এখন তুমি যদি এখানে এলসিএম করো, দেখো 2 মানে লসাগু করো, এখানে 1 আছে, 3 দুগুণে 6, 6 মাইনাস 2 রে 2 দিয়ে ভাগ দিলাম 1, 1 দিয়ে 3 দিয়ে গুণ করলাম 3। তাহলে দেখো এখানে আমরা কি পাই? 6 minus 3, 3/2 log 2। দেখছো তুমি 3/2 log 2 পেয়ে গেছো। তাহলে আমি সরাসরি লিখি, তাহলে অঙ্কটা ছোট হয়, ঠিক আছে?
তাহলে আমি লিখি এখানে প্লাস থাকে +3/2 log 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা রাফি করে নিবা তোমরা, ঠিক আছে, স্যাররা বুঝতে পারবে। এখন আমরা কেন পেলাম এটা, 3 log 2 থেকে 1.5 log 2 চলে গেল, অর্থাৎ 3 এর অর্ধেক লগটা চলে গেল, অর্থাৎ 3টা থেকে 3 এর অর্ধেক চলে গেল। তাহলে আরো অর্ধেক থাকে, 3 এর অর্ধেক, ঠিক আছে, log 2 থাকে, প্লাস থাকে, যেহেতু প্লাস। এরপরে কি আছে দেখো, -3/2 log। ক্লিয়ার? আশা করি তোমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। log 3 প্লাস log 2, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, log 5। আশা করি আমি সম্ভবত বুঝাইতে পেরেছি তোমাদের। না পারলে সেটা আমার ব্যর্থতা, আমার কথা তোমরা বুঝো না, আমি ধরে নিব, ঠিক আছে। এখন দেখো এখানে 3/2 তুমি কমন যাচ্ছে, এখানে 3/2, এখানে 3/2, এখানে 3/2, 3/2 আমরা কমন নিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, log 3 প্লাস এই 3/2 কমন নিয়েছো, চলে গেল, থাকে log 2, এখানে মাইনাস 3/2 log 2 কমন নিয়েছো, তাহলে এখানে log 5 একইভাবে। এখন নিচে এটা হলো নট সেন্সার, এখানে আমরা কোনো পরিবর্তন করছি না, log 2 মাইনাস log 5। ক্লিয়ার? দেখো উপরের লাইনের সাথে নিচের লাইন মিল আছে, অর্থাৎ আমরা কেটে দিতে পারি। আসলে কেটে দিতে পারি কি, এখানে 3/3 যদি থাকে তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, তাই আমরা এটা এভাবে বুঝি আর কি। তাহলে এটা আর এটা কেটে দিলে তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হয় যে স্যার জানিস আসলে কি 1, ঠিক আছে, এটাকে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এইটাই হয়, তাহলে 3/2 আমরা পাই, ঠিক আছে। এটা কি সমান পেলাম, p সমান পেলাম। আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাদের দেখাইতে বলছে p = হাফ। হাফ ইম্পসিবল, প্রশ্নে নিশ্চয়ই ভুল আছে। আমরা আবার লক্ষ্য করি না, প্রশ্নে ভুল নাই, আমি ভুল পাইছি। তো এখানে 3/2 হবে, 3/2। তাহলে আমাদের হয়ে গেল। সো আমরা লিখতে পারি, we can write p = 3/2 শর্ট, অর্থাৎ দেখানো হলো, তুমি লিখতে পারো বাংলায়। যাই হোক my dear students, hopefully you are better understand, I think that। তো তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করবে, বেশি বেশি করলেই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলেই মোর প্র্যাকটিস মোর লার্ন, ওকে। তো আজকে আর নয়, আজকে আমরা একটা সিকিউ কোশ্চেন কমপ্লিট করতে পারলাম। আজকে পর্যন্তই, অপরে তোমরা শেখার চেষ্টা করবে এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই রাখছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।